পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। একজন নবীর নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা অবশ্যই নাম শুনেছেন, কোরআন কারীমের মধ্যে বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল ধন সম্পদ দিয়েছিলেন। অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। ছেলে সন্তান হঠাৎ আল্লাহ পাকের পরীক্ষা চলে এসেছে। এদিকে বিশাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ধ্বংস করা শুরু করে দিলেন। ধন সম্পদ সব শেষ হয়ে গেল। এবার শরীরের ভিতরে রোগ দিয়ে দিলেন। শরীরটা প্রচন্ড ধরে গেল। পোকা মাকড় খেয়ে ফেলা শুরু করে দিল। এলাকাবাসী সবাই কিনার পরিচয় করে ভিতরে ঢুকে এসেছে। কিন্তু সবর কেমন দেখেন, নবীরা হচ্ছে সবরের সবচেয়ে বড় নমুনা। এরপরও আল্লাহকে ভুলে না। আল্লাহর সব সময় বকনে ধন সম্পদ কিছু অনেক ছিল, সব হারিয়ে ফেলেছে। তারপর আল্লাহর সেখানে বরং সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। একদা তিনি লক্ষ্য করলেন একটি পোকা তার জীবের ভিতরে জীবটাকে খাওয়া শুরু করলো। তখন আল্লাহর দরবারে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জানান। সূরা আম্বিয়া 12 নম্বর 17 পৃষ্ঠা নম্বর 8 আয়াত নম্বর 83। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুব ইযনাদা আন্নী মাসানিয়া ওয়া আনতা আরহামুর ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনুন। আজকে দুনিয়ার জমিনে সামান্য মুসিবতে পড়লে আমরা হতাশ হয়ে যাই। সামান্য মুসিবতে পড়লে আমাদের হুঁশ থাকে না। কিন্তু যদি তোমাদের একজন পয়গম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছে, পোকা যখন তার জীবের ভিতরে খাওয়া শুরু করে দিল, আল্লাহর কাছে বললেন, হে আমার রব, ধন সম্পদ অনেক কিছু দিয়েছেন, আজকে কিছুই আমার নেই। বিবি বাচ্চা অনেক ছিল, কেউ আমার পাশে নেই, এলাকাবাসী কেউ নেই। আমি আপনার প্রশংসা করি, আপনার ইবাদত বন্দেগী করি। এখন যদি আমার জীবটা পোকা খেয়ে ফেলে, তাহলে আপনাকে ডাকবো কি করে? আমার আপনাকে ডাকার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, পাস করে ফেললেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আর কোনো টেনশন করার প্রয়োজন নেই, তুমি পাস করেছো। তোমার পা দ্বারা জমিনের ভিতরে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দ্বারা জমিনের ভিতরে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে পরিষ্কার পানির ব্যবস্থা করে দিলেন। আদেশ করে দিলেন, এই পানির ভিতরে ডুব দাও। ডুব দেওয়ার সাথে সাথে পুরো শরীর এবং জান্নাতে ডুবে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সবর করতে হবে। মুমিনের কোনো লস নেই। আমাদের দেশে একটা কথা আছে,